আগের ভিডিওটা কানের দুল দিয়ে শেষ করে দিয়েছিলাম, তাই তো। এই যে আমাকে যে নিয়ে এসেছিল সোমবার দিন মনসা পুজোয় দিয়ে গিয়েছিলাম পিসিমণির বাসায়, সোমবারে নিয়ে এসেছিল। তো উনি তো আমাকে দিয়ে চলে গিয়েছিল তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে। আর তোমাদের দাদাভাই তো আসলো, আর উনি আবার পরের দিন আসলো আমাদের বাসায়। তো উনি এখানে থাকে না, উনি থাকে এই যে বেঙ্গালুরু, চেন্নাইতে। তারপর বলছে পুজোর জন্য বাসায় এসেছিল বলে বলছে আবার দুর্গাপুজোর পরে চলে যাবে। তো আসলো, দুদিন থাকলো আমাদের বাড়ি। আর এই দেখো এই বাচ্চারা কে বলো তো, আগের ভিডিও তো দেখছে না তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে উনি আমার কে। তো উনি আমার বাসুরের ছেলের মেয়ে। আর এই যে উনি আমাকে টর্চ দেখাচ্ছে, রান্না করছিলাম, কারেন্ট নেই। তো ও টর্চ ধরেছে আর টর্চ দিয়ে দিয়ে রান্নাটা করছি। আর মাংস তরকারিটা দেখো হয়ে গিয়েছে। মাংস তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঘন টনও হয়েছে। আর এখানে দেখো ইচা মাছের চাল চুটিয়ে রেখে দিয়েছি চারির মধ্যে। আর এদিকে মাছগুলো এখন ভাজা করে নিয়ে রান্নাটা করে নেব। তো মাংস তরকারিটা আগে রান্না করেছি, ছেলে মেয়েদেরকে ভাতটা দিয়ে দিব। আর এই যে বাচ্চাটা দেখেছো, ওদেরকে একটু খাইয়ে দিব। আর এদিকে মাংস তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়েছে, খুব স্বাদ হয়েছে মাংস তরকারিটা বলছে। আর এই যে অনেক দিন পরে কিন্তু এভাবে লোকাল একটা মুরগি আনলো আমাদের ঘরে, আর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো ওইদিকে রাতের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো বাইরে কিছু কাপড় ছিল, বাতাস রয়েছিল বলে, তো এই যে কাপড়গুলো রয়েছিল তো বাতাসে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর দেখো বাইরের দিকে লাইটগুলো দেখা যাচ্ছে কত ছোটো ছোটো। তো চলো এখন কাপড়গুলো গিয়ে রেখে দেবো মেলে রশির মধ্যে করে। তো শুয়ে পড়বো সবাই, আবারও দেখা হচ্ছে সকালবেলায়। শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে আমার সকল ভাই বন্ধুদের কাছে। তো বন্ধুরা সকালবেলায় অনেক কাজই করেছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছিলাম না। আরও একজন অতিথি ছিল ঘরের মধ্যে। তো তোমরা তো জানোই আমি সবার সামনে ভিডিওগুলো করি না, আর সবাই কিন্তু জানে না আমি ভিডিওগুলো করি। তো সে কারণে সবার সামনে ভিডিও করতে পারি না। তো অতিথি কিন্তু তখন চলে গিয়েছিল, আমি যখন ঘরে কাজগুলো করেছিলাম তাই একটু ভিডিও শেয়ার করে নিয়েছি তোমাদের সঙ্গে। তো অতিথিকে কিন্তু বিদায় দিয়ে দিয়েছি সকালে চা খেয়ে ভাত খেয়ে। এই যে রাতে রান্না করেছিলাম মাংস, মাছ তরকারি। তো মাছ রয়েছিল, আরও একটু মাছ তরকারি, ভাত রান্না করেছি। আর রাতের জন্য ওনার জন্য একটু মাংস তরকারি তুলে রেখে দিয়েছি। তো ভাতও কিন্তু একটু অল্পই খায়, তো সে কারণে কিছু রান্না করি না, দু তরকারি দিয়েই ভাতটা খেয়েছি। অল্প করে ভাত খায় আর কি রান্না করব। তো ওইদিকে দেখো দরজাটা লাগিয়ে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়েছি, অনেকটা বাতাস দিচ্ছিল বাইরে, তো সে কারণে। আর এত পরিমাণে বাতাস দিচ্ছিল কি বলবো তোমাদেরকে, সব কিছু যেমন বোঝা যাচ্ছে তুলিয়ে নিয়ে যাচ্ছি। তো উনি তো চলে গেল। তো চলো এখন ঘরে কাজকর্ম করে নিয়েছি, তারপরে রান্নাঘরটাকেও কিন্তু ভালো মতো আমাকে পরিষ্কার করতে হলো। এই যে আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সে কারণে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন চান টান করবো, করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে এসে আবার গল্প করছি। তো বন্ধুরা এইদিকে কিন্তু দুপুরের আমার খাওয়া দাওয়া শেষ। আর আমি যখন ভিডিওটা করছিলাম প্রায় 3টা বেজে গিয়েছে। আমি ভিডিও করার আগে ছেলে ভিডিও করেছে এই গাছগুলার। আজকে তো ওদের স্কুলগুলো বন্ধ, তো ছেলে একটু গাছগুলো ভিডিও করে নিয়েছে। তো দেখো সুপারি গাছগুলো কত উঁচু উঁচু হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমাদের বাড়ির তেজপাতা গাছটা কত সুন্দর লাগছে, অনেকটা বড় হয়ে গিয়েছে তেজপাতা গাছটা। তো প্রায় সময় এখান থেকে তেজপাতা নিয়ে রান্না করি। আর এত হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই বাতাসগুলো হাওয়া যে দিচ্ছে বোঝা যাচ্ছে সবগুলো যে উড়িয়ে নিয়ে যাবে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর গরমও কিন্তু আজকে অনেকটা কমই লাগছে, আজকের ওয়েদারটা খুব ভালো। তো এদিকে দেখো হাঁটাতে পুকুর পাড়ে আসলাম, দেখো পুকুরের জলগুলো কি সুন্দর বাতাসে দেওয়াচ্ছে, তার সঙ্গে তো ক্ষেতের জমিগুলো দেখাই যাচ্ছে। আর এতদিন হয়ে গেল তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে পারলাম না, এই যে আমাদের বাড়িতে কিন্তু কোনোই সবজি লাগানো হয়নি। তো এই যে পুকুর পাড়ে কিন্তু শ্বশুরমশাই কি লাগিয়েছে দেখো,
এখানে রামারি গাছ লাগিয়েছে আর এখানে দেখো শিম গাছ লাগিয়েছে। তো ওগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখন কিন্তু গাছের গোড়ায় গোবরও দিয়ে দিয়েছি। তো আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম, তো আজকে পুকুর পাড়ে আসলাম তাই একটু শেয়ার করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সবসময় কিন্তু সব জিনিসগুলো মনে থাকে না, তো সে কারণে। তো এদিকে দেখো আজকে আর কিছু রান্নাবান্না করলাম না, দুপুরবেলা একটু শর্টকাটে নিরামিষ ভাত রান্না হলো, খাওয়া দাওয়া হলো, তো ওগুলো আর শেয়ার করলাম না। তো এখানে দেখো পেঁপে গাছগুলো, এই পেঁপেগুলো দেখো কতগুলো পেঁপে ধরেছে আর পেঁপেগুলো কিন্তু অনেক ছোটো ছোটো। আর এই পেঁপে গাছটা কিন্তু আমার ছেলেই কিন্তু রাস্তায় পেয়ে এনে লাগিয়েছে। আর এখানে আমরা যেখানে তুলসী গাছের পুজো করি এই হলো তুলসী গাছ। আর আমি যখন বয়েস দিচ্ছিলাম বাতাসের জন্য কিন্তু সাউন্ডগুলো কী হয়ে যাচ্ছে। আর উপরের দিকটা দেখো কত সুন্দর লাগছে, সুপারি গাছ, আকাশগুলো কত সুন্দর লাগছে দেখতে, অনেকটা ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিই, আবারও আসছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো দেখো বাইরের দিকটা কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।